আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ভোরে, তখন সূর্য মামা কেবল উঠতেছে। তো ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার অনেক কারণ আছে, আর ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্রথমত ঢাকায় যাচ্ছি আমার শারীরিক অসুস্থতার জন্য। গতবার মে মাসে আমাকে প্রথম রেডিয়েশন দেওয়া হয়। আমি একজন থাইরয়েড ক্যান্সার আক্রান্ত। তো আমার থাইরয়েডটা পুরোটাই ফেলে দেওয়া হয়েছে এবং পরে সেখানে টিউমার ভিতরে ছিল। টিউমার সহ থাইরয়েডটা পুরোটাই কেটে ফেলা হয়েছে। বর্তমান সময়ে নাকি 5 জন মহিলা মানুষের মধ্যে 3 জন মানুষেরই থাইরয়েডের সমস্যায় আক্রান্ত থাকে। তো থাইরয়েডের সমস্যাটা যখন ধরা পড়ে তখন আমার ছোট ছেলেটা হওয়ার পরবর্তীতে আমরা চিকিৎসা করি। এখনো আমরা চিকিৎসার মধ্যেই আছি। আর তো আমরা ডাক্তার দেখানোর জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ফলো আপের জন্য। আসলে যাদের সমস্যা আছে তারাই বুঝতে পারবেন প্রত্যেকটা শারীরিক অসুস্থতারই এক একটা কষ্ট আছে। হয়তো কষ্ট কখনো বেশি কখনো কম। গতবার আমার ছেলেটার বয়স তখন 1 বছর হয়েছিল, তখন ওকে রেখে আমার ছোট ছেলেটাকে রেখে আমার ঢাকায় থাকতে হয়েছিল একা। কারণ রেডিয়েশন যখন দেওয়া হয় তখন কাছে কেউই থাকতে পারে না। আর অপারেশনের সময় আমার ছোট ছেলেটা ওর বড় মা ফুপি এদের কাছে ছিল। আর জীবনযাত্রা আসলে মানুষের অনেক বৈচিত্র্যময়। বলেছিলাম একদিন যে আপনাদের সাথে আমার জীবনের কিছু অংশ শেয়ার করব। তো আপনারা যদি প্রমাণ চান বা চান দেখতে পারেন, কমেন্টে জানাবেন। যদি আমার প্রেসক্রিপশন বা পরীক্ষার বিভিন্ন কাগজপত্র দেখতে চান তো দেখতে পারেন। আর প্রত্যেকটা বোনদেরই আমি বলি, আপনাদের থাইরয়েডটা টেস্ট করাবেন। থাইরয়েডটা টেস্ট করালে হয়তো সময় মতো, আল্লাহ না করুক কোনো প্রবলেম থাকলে সেটা বোঝা যায়। যাদের বলে পৃথিবীতে সবচাইতে ভালো ক্যান্সার হচ্ছে থাইরয়েড ক্যান্সার, কিন্তু ক্যান্সার তো ক্যান্সারই, যার কষ্টটা কম হোক বেশি হোক শরীরে বহন করে নিতেই হয়। তো কষ্ট তো আর কমতি নেই। শরীর যে জিনিসটা নিজে নিজে উৎপাদন করে, যে হরমোনটা, সেই হরমোনটা এখন ওষুধ খেয়ে উৎপাদন করতে হয়। রোদ বা বেশি গরম কোনো কিছুই, বা বেশি শীত কোনো কিছুই শরীর অ্যাডজাস্ট করতে পারে না।
তার মধ্যে 2জন বাচ্চা আছে, ফ্যামিলির বিভিন্ন কাজকর্ম আছে। তো আসলে জীবন এমনই। তো আমি এবার যাবৎ তৃতীয়বার বা মনে হয় চতুর্থবার আলট্রাসোনোগ্রাম করানোর পর 14 মাস, 16-17 মাস পরে আবার জানতে পারলাম যে আমার আরো কিছু টিউমার ভিতরে হয়েছে, যেগুলো মোটামুটি ভালোই অনেক খারাপ পর্যায়ে আছে। তো রিপোর্টগুলো 2-1 দিনের মধ্যে হয়তো ডক্টরের কাছে নিয়ে দেখিয়ে আনবে। যে কোনো অসুস্থতায় চেপে বসে না থেকে সেটা সময় মতো চিকিৎসা করাটাই প্রত্যেকটা মানুষেরই উচিত। কোনো একদিন বলেছিলাম যে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করব। আসলে জীবনটা যখন একা থাকে তখন এক এক রকম চিন্তা থাকে, যখন জীবনের সাথে আর কিছু মানুষ জড়িয়ে যায় তখন জীবনটার চিন্তা ভাবনা আরেক রকম থাকে। আর প্রত্যেকে ভাই বা বোনেরা যারা আছেন, আপনাদের শারীরিক অসুস্থতা কখনো চেপে চেপে রাখবেন না। ভালো ডাক্তার দেখিয়ে, ভালো কোনো সমস্যা দেখা হলে ভালো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করাবেন। আর আমার ভিডিওটা যদি কোনো অসুস্থ বোন বা ভাইয়ের কাছে যায় তো আপনারা পিজিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করবেন। সেখানে অনেক ভালো ট্রিটমেন্ট হয়, বাংলাদেশের মধ্যে মনে হয় এখানে অনেক ভালো ট্রিটমেন্ট হয়। তো আমরা ঢাকায় গেলাম, এমনকি অনেক ভিডিও আমি করি নাই, শুধুমাত্র আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য বা একটু কিছু শেয়ার করার জন্য ভিডিওটা করেছিলাম। আর জীবনের গতি কখনো মানুষের থেমে থাকে না, তেমনি মানুষের এক একটা মানুষ এক একটা পর্যায়ে এক এক ধরনের অবস্থান করে। সময়, পরিবেশ, পরিস্থিতি মানুষকে আলাদা আলাদা ঘটনা, সময় বা মনের সাথে আর কি যুদ্ধ করে চলতে হয়। সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্যই হচ্ছে জীবন। তো আমি সবাইকে বলবো যে আসলে শারীরিক অসুস্থতা আসলে কখনো সেটা চেপে রাখবেন না। চেপে না রেখে সেটাকে রিমুভ করার চেষ্টা করবেন শরীর থেকে। তো আমরা যাচ্ছিলাম, তাই ভিডিও টিকটু করে ভিডিও করতেছিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় গিয়ে মেজো ভাইয়ের বাসায় উঠলাম আর কি। আর জীবনটা আসলে অনেক বৈচিত্র্য, কারণ জীবনের পরিক্রমায় জীবন কখনোই থেমে থাকে না, হয় সুস্থতা নিয়ে না হয় অসুস্থতা নিয়ে জীবন চলতে হয়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। আর একটু ঘুরতে বেরিয়েছিলাম, বাকি অংশটা এখানে দেওয়া আছে। আর শেষে দিকের
আসার সময় আমার কয়েকটা টেস্ট বাকি ছিল, তো ওই কয়েকটা টেস্ট আমি দিয়ে আসছিলাম। তো যাই হোক, আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টেস্টটা কোথাও হচ্ছিল না, 3টা টেস্ট। পরে আমরা ইবনে সিনায় মিরপুর ব্রাঞ্চে দিয়ে আসি আসার সময়। শেষের এই অংশটা আপনাদের সাথে করি আর কি। আর এই যে এটা হচ্ছে থাইরয়েড বাড়ি সেন্টার, সাহেবের যেখানে আমাকে ওইখানে রেডিয়েশন ধানমন্ডি দেওয়া পাঁচে হয়েছিল আমি ডক্টর যখন বারী টেস্ট দিয়ে সাহেবের আসি, এখানে। পরবর্তীতে বাড়ি আসার সবাই সময় ভালো থাকবেন, আসসালামু আবার আলাইকুম। ইবনে সিনা মিরপুর 2-এ, 2-এ মনে হয়, বা 10 নাম্বার এরকম হইতে পারে।